এই মুহূর্তে সীমান্তের সর্বশেষ পরিস্থিতি জানাতে কক্সবাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আহসান সুমন। সুমন, আমরা জেনেছি আরাকান আর্মির পুঁতে রাখা মাইন বিস্ফোরণে এক যুবকের বাম পা বিচ্ছিন্ন হয়ে গেছে। সে ঘটনার সর্বশেষ কি খবর আপনার কাছে আছে আমাদেরকে জানাবেন। নওশীন, সেই যুবকের নাম হচ্ছে মোহাম্মদ হানিফ। তাকে মূলত সে যখন ওখানে একটা প্রজেক্টের মধ্যে সে কাজ করত এবং সেখানে মিয়ানমারের যে একটি বেড়িবাঁধ রয়েছে সেই বাঁধের মধ্যে, সীমান্তের বাঁধের মধ্যে সে ওখানে গিয়েছিল প্রতিদিনকার মতো। সেখানেই কিন্তু তাকে মাইন বিস্ফোরণের শিকার হতে হয় এবং তার বাম পা উড়ে গেছে পুরোপুরি। তাকে তাৎক্ষণিকভাবে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসা হয়েছে এবং সেখান থেকে তার অবস্থা খারাপ দেখে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে তার উন্নত চিকিৎসা চলছে। এখন পর্যন্ত তাকে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে, এই তথ্য আমাদের কাছে রয়েছে। তবে সেখানকার যে পরিস্থিতি, এটি কিন্তু বিজিবির পক্ষ থেকে আমাদেরকে বলা হয়েছে যে মিয়ানমারের সীমান্ত জুড়ে যে মাইন বিস্ফোরণ ঘটছে এবং মাইন যে ওই দেশের মানুষগুলো, ওই দেশের আরাকান আর্মি তারা যে ওখানে মাইন পুঁতে রাখছে, সেটি কিন্তু একটি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে। সীমান্ত আইন অনুযায়ী সেখানে কিন্তু মাইন তারা পুঁতে রাখতে পারে না, যার কারণে বাংলাদেশের মানুষের জীবনের নিরাপত্তা প্রয়োজন সব সময় যে ঝুঁকিতে আছে, এই ঝুঁকির একটি অংশ হচ্ছে মাইন বিস্ফোরণ এবং মাইন পুঁতে রাখা। এটি কিন্তু স্থানীয় মানুষদের মাঝে আরো বেশি আতঙ্ক তৈরি করছে। পাশাপাশি গতকালকে 53 জন মিয়ানমারের নাগরিক বাংলাদেশে অনুপ্রবেশ করে ঢুকে পড়েছে। তাদেরকে পুলিশ, বিজিবি আটক করে তাদেরকে পুলিশ হেফাজতে রেখেছে। তাছাড়া কক্সবাজারের যে সীমান্ত পরিস্থিতি, সেই সীমান্ত পরিস্থিতির ব্যাপারে বিজিবির পক্ষ থেকে আমাদেরকে একটা আনুষ্ঠানিক ব্রিফিং করার কথা ছিল, কিন্তু সেটি নানা কারণে হয়তো রাষ্ট্রযন্ত্র সিদ্ধান্ত চেঞ্জ করে সেটি আর করেনি। তবে অনানুষ্ঠানিকভাবে বিজিবির পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে, কর্নেল মহিউদ্দিন, তিনি হচ্ছেন সেক্টর কমান্ডার, তিনি বলেছেন যে কক্সবাজারের যে পুরো সীমান্ত জুড়ে তাদের নিরাপত্তা জোরদার করা হয়েছে। স্থানীয় যারা সীমান্ত এলাকার বাসিন্দা রয়েছে তাদেরকে সাবধানে থাকার জন্য বলা হয়েছে। এই যে মাইন বিস্ফোরণের ঘটনা ঘটছে, এটি আবার নতুন করে সীমান্তের মানুষদেরকে ভাবিয়ে তুলেছে। সব মিলিয়ে কক্সবাজারের সীমান্ত এখনো উত্তপ্ত এবং সেখানকার মানুষদের মাঝে তারা যে বাঁচার আকুতি এবং সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যদি মিয়ানমারকে চিঠি চালাচালির মাধ্যমে যদি এটি করা হয়, তাহলে কিন্তু তারা বলছেন যে তাদের নিরাপত্তাটা জোরদার করা হবে এবং বিজিবির পাশাপাশি সীমান্তের খুব কাছাকাছি জায়গার মধ্যে সেনাবাহিনী এবং নৌবাহিনী এবং সেখানকার যে অন্যান্য গোয়েন্দা সংস্থাগুলো, সেগুলোর নজরদারিও বৃদ্ধি করা হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। আর একটা ছোট্ট তথ্য জানাতে চাই, সেটি হলো যে মেয়েটি গুলিবিদ্ধ হয়েছিল, সে কিন্তু চট্টগ্রাম মেডিকেলে আছে এবং তার চিকিৎসা চলছে। তাকে আজকে রাতে একটা অপারেশন হওয়ার কথা, এটি আমাদেরকে কক্সবাজারের জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম আমাদেরকে নিশ্চিত করেছেন গতকালকে। এবং সেই নিশ্চয়তার পরে আমরা এখনো পর্যন্ত অপেক্ষায় আছি যে সেই মেয়েটি যেন আবার জীবন ফিরে পায়, এটি হচ্ছে সকলের প্রত্যাশা। নওশীন, কক্সবাজারের সীমান্ত পরিস্থিতি আমার কাছে এই ছিল সর্বশেষ। পরবর্তীতে হয়তো অন্য কোনো আপডেট খবর নিয়ে আবারও যুক্ত হয়ে এসিটিভির দর্শকদেরকে আমরা জানানোর চেষ্টা করবো। নওশীন।